একে রুট এক সাইড দিয়ে দেখেন বাস গাড়ি যায় আছে, আর এক সাইড দিয়ে ট্রেন যায় আছে। সামনে কিন্তু আরেকটা টয় ট্রেন আছে, এটা আরেকটা স্টেশন। এই জায়গায় অল্প ট্রেনটা মনে হয় দাঁড়াবো। যেটা পার্কের মধ্যে আছি, বাতাসিয়া লোক, চারিদিকে খুব সুন্দর সুন্দর সিনারি, চারিদিকে পর্যটক। আমি অল্প আগে যে বললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি দার্জিলিংয়ের মধ্যে আছি। সকালে আমি গেছিলাম টাইগার হিল, কাঞ্চনজঙ্ঘার মধ্যে। এলা আমি যাবো এই দার্জিলিংয়ের মধ্যে সব থেকে ফেমাস হলো সেটা হলো টয় ট্রেন। আজকে আমি সেই টয় ট্রেনের মধ্যে উঠবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। বন্ধুরা যারা টয় ট্রেন ভাল পান অবশ্যই কিন্তু ভিডিওটা একটা শেয়ার করবেন। আমি সেই টয় ট্রেনের মধ্যে যাচ্ছি। তো বন্ধুরা চলেন তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। আমি মল রোড থেকে সামনে অল্প এগিয়ে আসলাম। আমি যেই জায়গায় আছি এই জায়গায় থেকে 900 মিটার আছে। তখন কিন্তু আমি দার্জিলিং যেটা টয় ট্রেন একটা স্টেশন আছে সেই জায়গায় আমাকে যেতে লাগবে। তারপরে আমাকে টয় ট্রেনের মধ্যে উঠতে লাগবে। আমি এখন স্টেশনের মধ্যে যাই আছি। এই জায়গায় থেকে আমি বাইক বুক করলাম অনলাইন থেকে। আপনারা উবের অথবা রেপিডো যে কোনো অ্যাপ থেকে কিন্তু বাইক বুক করে পাবেন। কোনো জায়গার মধ্যে যদি যাওয়ার দরকার হয় তাহলে আপনারা সুন্দরভাবে বাইক দিয়ে যেতে পারবেন। আমার এতে থেকে 900 মিটার আছে এটা ডিস্টেন্স। বন্ধুরা আপনারা দেখতে পারলেন মানে ট্যুরিস্ট হেল্প কার্স, এইটা একটা মানে স্টেশন আছে, পুলিশ স্টেশন। আপনারা যারা ট্যুরিস্ট ঘুরতে আসবেন কোনো ধরনের যদি সমস্যা হয় আপনারা এটি জানাতে পারবেন। আপনার কিন্তু এটার সমাধান করে দেবো, কোনো ধরনের সমস্যা নাই। কে খুবই ব্যস্ত রুটের মাঝে মাঝে আমরা যাই আছি। বন্ধুরা ফাইনালি আমি টয় ট্রেন যেটা স্টেশন আছে দার্জিলিংয়ের মধ্যে, আমি এই জায়গায় বাইক দিয়ে এসে বললাম এলা আমার টিকিট কাটা লাগবে, টিকিটের দাম কত বা কই যাবো সব কিছু আপনারা জানতে পারবেন। আমার প্রথমে টিকিট কাউন্টারে যেতে লাগবে, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে লাগবে। তারপরে সে আমি টয় ট্রেনের মধ্যে উঠতে পারবো। এত ব্যস্ত রোড, কীভাবে এটা রোড পার করবো। এইটা স্টেশন, এখানে দুইটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। কোন সাইড এটা জানি না। ফাইনালি টিকিট কাউন্টার থেকে আমি একটা টিকিট নিয়ে নিলাম। আমি সিঙ্গেল আছি, একটা সিঙ্গেল টিকিট একজনের হলো 1000 টাকা। ভাবছিলাম যে 400-500 হবো, পরে দেখলাম যে একটাই 1000 টাকা। তো আমি উইন্ডো চাইছিলাম মানে জানলার সাথে। এর পরে একটা ট্রেন আসিল সেটা হলো 11টা 25-এর মধ্যে, ওইটার মধ্যে উইন্ডো নাই। তারপরে আরেকটা আসিল 11টা 30-এর মধ্যে, ওইটা তো উইন্ডো নাই। এরপরে আরেকটা আছে 11টা 40-এর দিকে, এইটাতে আমি মানে জানলার সাথে পাইলাম। বর্তমান বাজে 10টা 40। আমাকে আরও 1 ঘন্টা ওয়েট করা লাগবো। এইবার ভিউটা দেন খুব সুন্দর। অন্য আমি শিলংত গেছিলাম বা অন্য পাহাড়ের মধ্যে গেছিলাম, ওগুলো কি হলো মানে একটা বাড়ি আরে আর একটা বহুত দূরত আর একটা করি বাড়ি, মানে অতটুকু ভাল লাগে না। আর এই যেটা ওয়েস্ট বেঙ্গলে যেটা দার্জিলিং আছে, দার্জিলিংয়ের মধ্যে তার মানে একটার পরে আরেকটা বিল্ডিং, মানে খুবই কিন্তু ভালো লাগে। আমি এটা আপনাদের সাথে শেয়ার করা আমি চেষ্টা করছি। আজকে যেটা আকাশের অবস্থা খুবই সুন্দর, ক্লিয়ার আকাশ, আর মেঘটা কিন্তু খুব সুন্দর লাগছে। ভালো কিন্তু সিনারি দিচ্ছে, মানে সবাই কিন্তু এই জায়গায় ফটো উঠতেছে। মানে যেটা কি আছে দার্জিলিং ট্রেন স্টেশন আছে, তার পাশে কিন্তু এইটা প্লেস। হালকা হালকা কি এসে কুয়াশা এসে আবার কিছুক্ষণ পরে এটা ছেড়ে দেয়, খুবই কিন্তু ভালো লাগে। এই সাইডে যেমন কুয়াশা আছে, এই সাইডে আছে একদম ক্লিয়ার আকাশ। ফিরি আবার এই সাইডে ক্লিয়ার আকাশ হয়, এই সাইডে অল্প করে কুয়াশা পড়ে। 1 ঘন্টা ওয়েট করার পর আমার মনে হয় ট্রেন এটা ছেড়ে দেবো। 10 মিনিট আছে, 11:30 হয়েছে আমাদের সময়। এটা আমাদের ট্রেন হয়, এটার মধ্যে আমরা ফাইনালি টয় ট্রেনের মধ্যে উঠলাম। অন্য যেমন ট্রেন আছে এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন, এটা কিন্তু অল্প লেট করে ছাড়ে আর এইটা টাইমেতে ছাড়ে।
10:40 আছিল, এইটাতে ছেড়ে দিল। আমরা এখন যা আছি, খুবই কিন্তু ভালো লাগছে। মানে পাশ দিয়ে গাড়ি যায় আর এই সাইড দিয়ে মানে ট্রেন যায় আসে, খুবই কিন্তু ভালো লাগে। অন্য ট্রেন যেমন এক্সট্রা খালি ট্রেনের রুট থাকে, এটা ট্রেনের রুট প্লাস বাস বাইক যেটা রুট থাকে, মানে এই রুটের কিন্তু পাশ দিয়ে যায় এটা ট্রেন। একে রুট এক সাইড দিয়ে দেখেন বাস গাড়ি যায় আছে, আর এক সাইড দিয়ে ট্রেন যায় আছে, খুবই কিন্তু ভালো লাগে। আর সামনে কিন্তু আরেকটা টয় ট্রেন আছে, মানে আমাদের আগে আরেকটা টয় ট্রেন ছাড়ছিল, এটা হলো 11:30 আর আমারটা ছাড়ছে 11:40। আমরা সামনে দেখলাম ওই টয় ট্রেনটা মানে একসঙ্গে পড়াই হয়েছি, হয়তো রাস্তার অল্প জ্যাম আছে যার জন্য একসঙ্গে আমরা হয়েছি। মানে কোনো টাইমে রাস্তার লেফট সাইড দিয়ে যায়, কোনো টাইমে রাস্তার রাইট সাইড দিয়ে যায়। যে সাইডটা দিয়ে যায় দেখেন এই সাইডটা কিন্তু ঘিচটি যায় আছে, দেখেন দেখতে পাচ্ছেন। আর একটা সাইডে কি থাকে, আরেকটা সাইড দিয়ে বাস গাড়ি অন্য গাড়ি যায় চলাচল করি আছে, আর একটা সাইড দিয়ে একদম মানে যেটা রাস্তার যে একদম মোড় আছে একদম সাইডত লাগি যায় আছে, এই ধরনের আছে। সময়তে যায় এই সাইড দিয়ে, সময়তে যায় ওই সাইড দিয়ে। একসঙ্গে আমরা যায় আছি, একসঙ্গে দেখেন একটা থার গেল, একসঙ্গে বাসও যায় আছে, একসঙ্গে টয় ট্রেনও যায় আছে। এটা আর একটা স্টেশন, এই জায়গায় অল্প ট্রেনটা মনে হয় দাঁড়ালে তো ভালো হতো। খুব সুন্দর সুন্দর সিনারি, খুবই কিন্তু ভালো লাগছে এই জায়গাটা। 15 মিনিট ট্রেনটা দাঁড়াবে। এই জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে পড়লো, 15 মিনিটের জন্য এটা ট্রেনটা দাঁড়াবে। আমরা 15 মিনিট এই জায়গাটা অল্প ঘুরে নেব। আর আমি বর্তমান যেটা পার্কের মধ্যে আছি, বাতাসিয়া লোক, এইটার মধ্যে যদি আমি ট্রেনের মধ্যে না চড়ি, এমনি যদি এটা এন্ট্রি করবে গেলে মনে হয় আমার 50 টাকা দিয়ে টিকিট কাটা লাগিল হয়। আমি এইটা ট্রেনের একবারে 1000 টাকা দিয়ে টিকিট কেটেছি, তার জন্য এইটার মধ্যে আর কোনো এক্সট্রা টিকিট কাটা লাগে না। আর কেউ যদি বলে যে এইটার মধ্যে এমনি এক্সট্রা মানে ট্রেনের টিকিট না কেটে, মানে টয় ট্রেন দিয়ে না আসি, এমনি এক্সট্রাভাবে এটার মধ্যে যদি এন্ট্রি করবে চাই, তাহলে টিকিট এক্সট্রাভাবে একটা টিকিট নিতে লাগবে। এটা টিকিটের প্রাইস হলো 50 টাকা। চারিদিকে খুব সুন্দর সুন্দর সিনারি, আর চারিদিকে পর্যটক। কতগুলি মানে ড্রেস দেখা যায়, তার মানে এই জায়গার এইটা কালচার। এই ড্রেসটা কিন্তু আমি যখন শিলংয়ের মধ্যে গেছিলাম, শিলংয়ের মধ্যেও কিন্তু সেম এই ধরনের খাসির ড্রেস আছিল, 100 টাকা করে নেওয়ার পরে কিন্তু এইটা পরবে দেয়। এইটা পরে কিন্তু আপনারা ঘুরতে পারবেন, ফটো তোলাতে পারবেন, তারপরে কিন্তু আপনাকে এইটা আবার রিটার্ন দিতে লাগবে। আমি অল্প আগে যে বললাম, আমাদের আগে যেটা 11:30 যেটা ট্রেন আসেন, এটা হলো এই ট্রেনটা। আবারও আমরা ট্রেনের মধ্যে উঠলাম। এই জায়গায় থেকে এখন যাব হোম স্টেশন একটা আছে ওই জায়গায়। এখানে আমাদের লাস্ট, এটা হলো একটা স্টেশন, এটা হলো স্টেশনের নাম হলো হোম স্টেশন। এই জায়গায় থেকে আমাদের আবার রিটার্ন করে নিয়ে যাবে। আমাদের ওয়েট করতে করলো 20 মিনিট, এখানে আমাদের অল্প ঘুরতে বললো, তারপরে আবার আমাদের এখান থেকে নিয়ে যাবে। আমরা অল্প রেস্ট নিয়ে নিচ্ছি এখানে একটা মিউজিয়াম আছে ফটো টটো ওঠার জন্য, ভালো প্লেস এইটা। অসমৰ পৰা আহিছে নাকি? ময়ো অসমৰ। কোন ডিস্ট্রিক্ট আপনার? গুৱাহাটী। মোর সাউথ সালমার ধুবড়ি হয়। ঠিক আছে। আসাম আর গুয়াহাটি থেকে 5-7 জনা টুরিস্ট আসছে, খুবই কিন্তু ভালো লাগিল, কথাবার্তা করলাম। মানে আমাদের স্টেটের লোক হয়,
বন্ধুরা আমি ভিডিওটা শেষ করছি। আমি টয় ট্রেন থেকে নেমে পড়লাম, খুবই কিন্তু ভালো লাগিল। যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজতে ভিডিওটা দেখে আসছেন অবশ্যই কিন্তু ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।